শুনেছি যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান এসেছে আমাদেরকে তাকওয়াবান, পরহেজগার, আল্লাহওয়ালা, খোদাভীতি এই সমস্ত বিষয়গুলো অর্জন করার জন্য। তো এগুলো পাবে কারা? রোজার দ্বারা মানুষ তাকওয়া অর্জন করবে, কিন্তু পাবে কারা? আল্লাহ পাক তার কোরআনে কারিমে আমাদেরকে জানিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই একটা কিতাব যার ভেতরে কোনো সন্দেহ না, ভুলের কথা না। এখানে তাহলে খুসরুন শব্দটা থাকতো অথবা নিসিয়ান। এখানে আল্লাহ পাক দিয়েছেন রয়বুন। রয়বুন শব্দের শাব্দিক অর্থ কোনো সন্দেহ করা যাবে না। এই যে সন্দেহ করা যাবে না, কোরআনে কারিমের কি দু একটা আয়াতের উপরে না পূর্ণাঙ্গ কোরআনের উপরে? আমরা যেভাবে নামাজি, যেভাবে রোজাদার, এইভাবে যদি ব্যবসায়ী, এইভাবে যদি অন্তত রাজনীতিবিদ হতে পারতাম, বাংলাদেশটা আমার মনে হয় জান্নাত হয়ে যেত। কারণ নামাজ একেবারে আমরা কম পড়ি তা না। একটা মানুষ যদি চুরি করে, চুরি করলে তার পেছনে আমরা নামাজ পড়ি। যদি একেবারে সরাসরি জানা যায় যে উনি চোর, উনি চুরি করেছে, এই জন্য মানুষ ওনাকে চোর বলে, উনি যদি এসে নামাজে দাঁড়ায় ইমামতি, আপনি পড়বেন? সবাই জবাব দিলেন না। পড়বেন আপনি? উনি যত বড় শিক্ষিত হোক আর মার্জিত হোক, কারণ উনি চুরি করেছে। এখন আমরা বাস্তবতায় বাংলাদেশের বহু ইমামকে, বহু আলেমকে দেখি তারা ইমামতির জায়গায় দাঁড়াচ্ছে, বহু নেতাকে। নেতা মানে তো ইমাম, আমি শুধু মসজিদের ইমামের কথা বলছি না। এই ইমাম মানে পরিবার, সমাজ এবং রাষ্ট্র যারা চালায়, প্রত্যেকটা ইমাম। প্রত্যেকটা কি? এই ইমামগুলো যদি চোর হয়, এই ইমামগুলোর পেছনে আমরা নামাজ পড়তে রাজি কেউ আছি এখানে? চুরি করা একটা কবিরা গুনাহ, এটা আমরা সবাই জানি কিনা? কোরআনে নেই? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। একেবারে স্পষ্ট সূরা মায়েদার 37 নম্বর 38 নম্বর আয়াত। এই পৃথিবীতে যারা চুরি করবে, সে পুরুষ হোক আর নারী হোক, যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে তার হাত কেটে দেওয়া লাগবে। এই বিধানটা কার বলেন তো? আল্লাহ বলেন এই বিধান দিয়েছে শুধু দুনিয়ার জন্য। জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা দুনিয়ার শাস্তি। পরকালে কি করব চোরের, এটা আমি জানি। তাহলে আমরা কি বুঝলাম এই আয়াতগুলো দিয়ে? যে চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া লাগবে, এটা দুনিয়ার শাস্তি। এরপরে জেনা করলে যদি প্রকাশ্যে শাস্তি সাক্ষ্য থাকে 4 জন, এই মানুষগুলোর জন্য সঙ্গে সারের যে বিধান, বিবাহিত হলে মেরে ফেলা লাগবে, আর অবিবাহিত হলে তারে চাবুক মারা লাগবে। এই যে এই নিয়ম নীতিগুলো আমরা জানি কঠিন কঠিন, এই জন্য এগুলো সামনে আসলে আমরা তার পেছনে নামাজ পড়ি না, কারণ এগুলো সব কবিরা গুনাহ। কি গুনাহ? সবাই বলেন। এই যে মানুষ যে আমার সামনে নেই, তার সম্পর্কে একটা কথা আমি বললাম, যে কথাটা শুনলে সে রাগ করতো, মন খারাপ করতো, এইটার নাম আরবিতে বলা হয় গীবত। কি বলে? এই গীবত বাংলাদেশে নেই। এই গীবত কোনো পীর সাহেব করে না, কোন ইমাম সাহেব, কোন বক্তা। এরা যদি গীবত করে, তো গীবত করা কি গুনাহ? চুরি করাও কবিরা গুনাহ, জেনা করাও কবিরা গুনাহ, গীবত করা এর চাইতে আরো মারাত্মক আর একটা ধাপ আছে, তার নাম তহমত। তার নাম কি? তহমত কি? যেই দোষ ছাড়ের ভেতরে নেই, এই দোষ যদি আমি বানিয়ে ওনার নামে চালিয়ে দেই, তাহলে এইটা শুনে ওনার যে সম্মান নষ্ট হচ্ছে সারা দুনিয়ায়, অথচ দোষ উনি করে নাই। এটা তো আগেরটা গেল গীবত। যে দোষ ওনার ভেতরে আছে ওইটা বললে উনি রাগ করতো, মন খারাপ করতো, ওইটা করলে আপনি গীবত করলেন, কবিরা গুনাহ। আর উনি নেই ওনার নামে, উনি আছে ওনার নামে এমন এমন কথা বানিয়ে বললেন জনগণের সামনে, মিডিয়ার সামনে, যে কথাগুলো ওনার জীবনের সাথে মেলে না, ওনার সম্মান নষ্ট হয়ে গেল। এইটার নাম হচ্ছে আরবিতে বহতান, বাংলায় তহমত বলে। এটা আরো মারাত্মক। গীবত করলে কবিরা গুনাহ হয়, আর তহমত করলে? আপনারা কি ঘুমিয়ে গেলেন? কে তহমতে কি গুনাহ হয়?